ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে অবশ্যই কেউ না কেউ বুঝতেই পারছেন কারো না কারো বিয়ে, কিন্তু আমার বিয়ে না, আজাইরা, কারণ আমি এখনো একটা ছোট বাচ্চা। কালকে কাজিনের বিয়ে, তার মানে আজকে হলুদ। যেহেতু আজকে রাতে গায়ে হলুদ করব, সেই জন্য আমরা কিছু ফুল সামগ্রী আর ডেকোরেশন কিনতে গেলাম। জীবনের প্রথমবার ফুল কিনতে এত মজা লাগতেছে। ইয়েলো কালার ফুল নিচ্ছি আর হোয়াইট কালার লাগবে। হ্যাঁ, তাহলে এই কালারের গেটটা সাজাবে। ফ্লাওয়ার কিনতে আসছি। আমি তো এসব ফুলমূল বুঝি না, ডেকোরেশন তো দূরের কথা, তারাই কিনতেছে তারাই বুঝতেছে। কিন্তু এটা লেখাটা বসাইতে হবে না, লেখাটা তো ফোটার লাগবে, সবই যদি লাইট কালার দিই তাহলে কেমন হবে? লেখাটা লাইট কালার দিয়ে দেব না। এদিকে হুজুর সাহেব এখন কাজ করা শুরু করে দিছে। আমরা দেখতে গেলাম কিছু গহনা হলুদের। ফুল যেমন তেমন, এই অলংকার কিনতে গেল 24 ঘন্টা, কারণ মাইয়াদের বিয়ের দিন A to Z পারফেক্ট থাকা লাগে। হুজুর সাহেবে ব্যানারও বানায় দিল। এখন গেলাম আমরা কিনতে। এটারে কি কয়, কি দানি কয় জানি না, তোমরাই বলো কমেন্ট সেকশনে। তারপর এদিকে 10 ঘন্টা রাস্তা জ্যাম পার করে গেলাম ডেকোরেট করতে বাসাটা। সবাই ডেকোরেট করাতে প্রচুর পরিমাণ ব্যস্ত, আর আমি ভিডিও করতে, মানে আমিও সাহায্য করছি, তারপরও ভিডিও তো দরকার। আর এদিকে আইয়ান লিস্ট বানাইলো কেডা কি কাম করবো। লাম ভিডিও এডিট করবো, মেহেক ঘর সাজাইবো, সারা ঘুমাইবো। মিষ্টি মুষ্টিও সাজানো শেষ, এবার আমার সাজার পালা। আমার ভিউয়ার্সরা তো কল্পনাও করতে পারে নাই আমি হঠাৎ করে এভাবে ট্রেডিশনাল ড্রেস পরবো। এদিকে হলুদের বউরে টকটকা হলুদ পরে সাজগোজ করা দিছে। এখন ওই বউ সবচেয়ে বোরিং কাম, ফটোশুট। এটা হচ্ছে একদম রিয়ালিটি। কেডা কোন জায়গায় বইব এটি নিয়ে বিতর্ক প্রতিযোগিতা করা। ছবি তোলা থেকে বসা কোন জায়গায়, এটা বেশি ইম্পর্টেন্ট। গতকাল খালি একটা ছবি দিছিলাম আমার ফেসের, দেখি দুনিয়ার পোলাপান একটা ছবি নিয়ে সব জায়গায় পোস্ট। এখন হইতেছে ভাত খাওয়া খাওয়ি আর মেহেদির সেকশন। ভাবতেও অবাক লাগতেছে, আমার বোনগুলার বিয়ে হয়ে যাইতেছে। আর এটাও সত্য, আমার আগের যত ফ্রেন্ড গুলা আছে সব কয়টার বিয়ে শাদী হয়ে গেছে, এখন কোনো খোঁজ খবরই নেয় না। এটাই বাস্তবতা। একদিন না একদিন সবার তো বিয়ে হইবই, কালকে আমারও হইব, আজাইরা। এই যে ব্রাইড ঘুমাই নেই ব্রাইডের জন্য কালকে। শুরু হইলো আবারও আরেকটা স্টেজ আমার ধৈর্য পরীক্ষার। এবার আমিও রেডি হয়ে যাই, কি আর করবো বয়া থাইকা। শেষ আমার সাজগুজ করা, এবার দেখতে হইব বউ কতটুক সাজছে। বাহ, বউরে তো সেই লাগতেছে। কমেন্ট করে জানাও বউটাকে তোমাদের কেমন লাগতেছে। আমার কাছে তো মনে হইতেছে সেই রকমের সাজাইছে তারে। আবার এই কাজে ফালা দিছে, প্রত্যেকবারই এই কাজে ফালা দিছে, সেম ডেকোরেশন। ফোন ধরা দিছে ছবি তোলার জন্য ব্রাইডের। এরকম প্রত্যেক বিয়েতেই হয়, একজনে দিয়া বলে এই ব্রাইডের ছবি তুলে দাও তো। হ্যালো গাইস, তোমার মুখ দেখা যাইতেছে অলরেডি। আসলে ঘটনা হয়েছে আমার আম্মু এমনি কোনো সাজতে দেখে না, এত সাজছি যার কারণে কইতেছে এত সাজছস। এই যে এটা আমার সাজ, বিয়েতে যদি এতটুকু না সাজি তাহলে কেমনে? বুঝে যে বর আইছে, এই আমি কিন্তু বর। সময় আয়া পড়ছে। এই ভাই আপনি জুস কেন খাইতেছেন? ভাই ক্যামেরাতে তাকান। বুঝতেছি না আমার কি এখন পহেরটা খালি করতে হইব নাকি? পহেরে দেখি রুমাল বাইরেছে নাকি টিস্যুইটা। এই পোলাপানরা বর আইছে, বর ছাড়া কেমনে বিয়ে হইব? ঢুকতে দেন না, এভাবে খালি হাতে তো ঢুকতে দিব না। খাইছে রে। আচ্ছা এই টাকাটা দিয়া দে, তুই দে, নাইলে আমার বিয়ে আজকে হইব না।
আমরা ওয়েলকাম করতেছি, আপনি আসেন। অবশেষে বর আসলো, সবার সাথে গল্প গুজব শুরু হয়ে গেল। এখন একটু পরেই হবে আসল কাম, বিয়া। এখন হইছে আমাদের অ্যানাদার মিশন। বউ আর জামাই তো বহুত এনজয় করবো, কিন্তু আসল মজা হয়েছে গেট আর হাত ধোয়া। এই গেটে টাকা দিছি না, আর কি মানি 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 দুধ কি এর মানে আছে না কি? হাত ধুইমু নাকি? ধুয়ে দিলাম, এখন আমাদের ইচ্ছা পূরণ করে দেন। সারা প্লেটে বাও। এই তোরা কি শুরু করছস? শোনো, পকেটে আপাতত যা আছে তাই দিয়ে দাও। হাত ধোয়ার কাজ তো শেষ, এবার দৌড় দাও। এদিকে এত কাহিনী হয় হাত ধোয়ার পর, পরের পার্টগুলো আপনারাই দেখুন। বিয়েতে এটাই মাত্র আনন্দ, হাত ধোয়ার পর টাকার হিসাবটা ঠিক মতো দেওয়া। আর যদি একবার শালির ডিমান্ডে কম টাকা দেয় তাইলে তো ব্যান্ড বাজছেই। টাকা এই খামের মধ্যে ঢুকতেছেন, আপনি বুঝতেছেন ব্যাপারটা কি পরিমাণ টাকা এই জায়গায় আছে? দেখেন না, আর কথা হয়েছে তার থেকে বেশি। এটা 10 টাকা হোক তো কি হয়েছে? আমি আমার বড় কষ্ট করে এই মোবাইল নিয়ে আনে পরে আমি সাপোজ দিয়ে আমি তো বললাম আমি দাঁড়াতে পারবো, কিন্তু আপনার পক্ষের মুরব্বীরা এসে আপনাদের আমি বুঝবোই না তো আরো হ্যাঁ আরো দিতেছে। আমার বুক বড় ভালোবাসা একদম আন্দোলন কথা। আমি কিন্তু এখন তোমার উপর সব কিছু। হ্যাঁ নিতে পারবো। শিওর 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 তো। আরে না সে নিজে করছে না, আমি তার নিজের সাথে শাড়ি পরি। এই যে আমার দিকে তাকা। ওই তো বিবাহিত, আমি অবিবাহিত। এই যে তাহলে তো আপনার সাথে কথাই নাই। আমার সাথে কথা বলবেন না। আপনি বিবাহিত? এই জন্য তো আপনার সাথে কথা নাই। আপনি বিবাহিত? আপনার ফেসবুক আইডিটা অবশ্যই। ভাইয়া হাসি। এখন সর্ব কমপ্লিট কাজ। তোমার ফোনের নামটা চেঞ্জ করো, রাইসা থেকে এখনই। Guys, if you need a free cameraman, call me 07147. Yes. শেষ হইল ফাইনালি বিয়ের প্রোগ্রাম। আজকে শ্বশুর বাড়ি যায়নি, উল্টা ফেরত আসছে। বাসায় এসে খেলা শুরু হয়ে গেল উনো। আর ভাইয়া কালকে যেগুলো বলছো সবকিছুর বিচার নিব আমি। সবার সাজগুজ দেখে আমি নিজেই টায়ার্ড হয়ে গেছি, মন চাইলো না আজকে সাজগুজ করতে, কিন্তু কাল থেকে আবার সাজগুজ। আজাইরা ডং। এই ককরোচ তো এখানে চলে গেছে, বক্সে নাই। না, দেখো খুলে দেখো। কাকে ভয় দেখাবা? মাকে। না মা তো ওই রুমে। মনিকে। এই তুমি কি মিললাম? মাইরো না, গায়ে মারবা না। নো কি আয়ান? আমার সাবস্ক্রাইবার চাই। দুই ইউটিউবার। না মারো না।
বার্থডে। আজকেও আজাইরা ভাইয়া পোজ দাও, জলদি পোজ দাও। আজ হলো আরহামের বার্থডে। অনেকের কাছেই প্রশ্ন, আমি কি এরকম ট্রেডিশনাল ড্রেস পরি কিনা। হ্যাঁ আমি পরি, কিন্তু পরিবারের যখন অকেশনগুলো হয়। আর আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করব, আমার এক ছবি দিয়ে বারবার পোস্ট না করলেও পারেন, কারণ আপনাদের এই সময়গুলো নষ্ট হচ্ছে আর প্রোফাইলে পোস্টগুলো বাড়তেছে। ওই যে কেমনে চাই আছে। আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন ডাবিং আসবে চ্যানেলে। সবাই বড় হয়ে যেতেছে, কিন্তু বাচ্চামি কিন্তু আমার মধ্যে এখনো রয়ে গেছে। আমি আর আরহাম তাই সেম।